أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান রবের নামে আরম্ভ করতেছি। সর্বপ্রথম বিতাড়িত শয়তানের ধোঁকা থেকে মহান রবের কাছে সাহায্য প্রার্থনা করছি এবং শুরু করতেছি সেই আল্লাহ তাআলার নামে, যিনি অতি মেহেরবান ও দয়ালু। সেই আল্লাহ তাআলার নামে আমরা যখনই তার পবিত্র নামে প্রতিটা কাজ শুরু করব, তিনি আমাদের প্রতি অবশ্যই দয়াবান মহান আল্লাহ। তিনি দয়া করে আমাদেরকে তার হুকুমের মধ্যে, তার গোলামের মধ্যে, তার দাসত্বের মধ্যে আমাদেরকে স্থান দয়া করে দিবেন। কারণ কিছু সময় এখন ফজরের নামাজের পরে সূর্য উদিত অবস্থায় বলার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। সেই মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর লাখো দুরুদ প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শুরু করিতেছি মহান রবের নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু ও মেহেরবান। আমি আমার যে ইচ্ছা, যে আশা, যে আকাঙ্ক্ষা, আমরা প্রত্যেকটা মানুষ আলমে রূহ জগতে যখন ছিলাম, প্রতিটা মানুষে রূহ জগতে মহান আল্লাহ তাআলার সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছি। জানি না কার কতটুক স্মরণে আসছে বা আসে না আসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে এই ঘোষণাটা দিয়া দিছেন। কোরআনে একটি আয়াতে আলাস্তু বিরব্বিকুম, সমস্ত রূহ জগতে যতগুলা রূহ আল্লাহ তাআলা তখন বানাইছেন, একই টাইম সমস্ত রূহকে তৈরি করছেন। কিয়ামত পর্যন্ত যত, খাস করে আশরাফুল মাখলুকাত মানুষ, প্রত্যেকটা মানুষের রূহ একই টাইম তৈরি করে সকলের থেকে একটা চুক্তিনামা, একটা জবানবন্দি নিয়েছেন রব। সেই চুক্তিনামাটা হচ্ছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকল রূহ জগতের মধ্যে আমরা সকলে এক বাক্যে বলেছি কলু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব, আপনি আমাদেরই বানানেওয়ালা, আপনি আমাদের রিজিক দেনেওয়ালা, আপনি আমাদেরই চালানেওয়ালা, খাওয়ানেওয়ালা, আপনি আমাদের সব কিছুরই রব। সেই রবের যে স্বীকারোক্তি আমরা দিয়েছি আলমে রূহর জগতে, তিনি আমাদেরকে কিছু সময়ের জন্য দুনিয়ার জিন্দিগিতে প্রেরণ করেছেন। কিছু সময় বলতে আমাদের হায়াত কেউ 50, কেউ 40, কেউ 100, কেউ 60, 70, এরকম কিছু একটা নির্ধারিত হায়াতের জীবন দিয়ে দুনিয়ার বুকে আমাদেরকে পাঠাইছেন। এখন আমরা সেই আল্লাহ রাব্বুল ইজ্জতের সেই চুক্তিনামায় যে কথাগুলা দিয়ে আসছি, যে জবানবন্দি দিয়ে আসছি,
সেই জবানবন্দির উপরে আমরা আমাদের সামান্য ছোট একটা হায়াতের জিন্দিগি কিভাবে চালাইতেছি, কিভাবে সময়গুলো আমাদের থেকে চলে যাচ্ছে, সেই কথাগুলার উপরে আমরা কতটুক অটল আছি, কতটুক মহান রবের পবিত্র সেই জবানবন্দির মধ্যে আমরা আমাদের জীবনকে বাস্তবায়ন করতেছি, এটাই তিনি দেখবেন যখনই আমরা দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে যাব। তখন আমাদের যে প্রশ্নের জবাবের 3টি জবাবের একটি জবাব এটাও হবে যে রব্বি আল্লাহ, তোমার রবকে। তো ইনশাআল্লাহ আমার বলার উদ্দেশ্য এটাই, মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেই সামান্য হায়াতের জিন্দেগি দিয়েছেন, সেই হায়াতের মধ্যে সেই রবের হুকুমগুলি কি করে আমরা পালন করতে পারি, সেই বিষয়ে কিছু কথা বলার তৌফিক মহান আল্লাহ তাআলার কাছে চাই, যিনি সমস্ত জগতের খালেক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, আমরা সকল মুসলমান জানি। তার মধ্যে যে ঈশার যে নামাজটা, সেই নামাজের ভিতরে একটি দোয়া খাস করে আমরা পড়ি ভিতরের নামাজে। ভিতরের নামাজ 3 রাকাত বিশিষ্ট নামাজ। ভিতরের নামাজ পড়া ওয়াজিব এবং ভিতরের নামাজের ভিতরে লাস্ট 3য় রাকাতের মধ্যে দোয়ায়ে কুনুত পড়াও ওয়াজিব। আমরা অনেকেই গাফলিতির সাথে হোক বা শিখি নাই, শিখার চেষ্টা করি নাই, এজন্য অনেক সময় ভিতরের নামাজ পড়তে আমাদের কিছু কষ্ট হয়। ভাই আমি বলতে চাই, প্রত্যেকটা মানুষ আমরা ভিতরের নামাজ পড়া জরুরি, কেননা ওয়াজিব নামাজ। প্রায় ওয়াজিব নামাজটা হচ্ছে ফরজের কাছাকাছি। তো আমরা ওয়াজিব নামাজের জন্য যেই করণীয় কাজটা, সেটা হচ্ছে দোয়ায়ে কুনুতটা আমরা শিখে নেব। আর আমি এই ভিডিওতে খাস করে আজ সেই দোয়ায়ে কুনুতের বিষয়ে একটু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি সর্বপ্রথম সেই দোয়ায়ে কুনুতটা উচ্চারণ করব। আমার এই ভিডিওটা দেখার জন্য প্রত্যেকটা মুসলমান ভাই বোনদেরকে অনুরোধ রইল, যারা আমরা দোয়ায়ে কুনুতটা পারি না তারা একটু চেষ্টা করব শেখার জন্য। কারণ আমার দোয়ায়ে কুনুতটা পুরাটাই দোয়া, যদি আমরা জানি না। দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব হিসাবে বলা হয়েছে। তো যারা জানি না তারা চেষ্টা করব শেখার জন্য। শিখা অবস্থাতে একটু নামাজ যেভাবে হোক চালায় যেতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ বন্ধ করা যাবে না। তবে দৈনিক একটু চেষ্টা করে শেখার জন্য একটি ওয়ার্ড করে শিখব। আর 1 সপ্তাহ 10 দিন 15 দিনের ভিতরে আমরা মুখস্থ করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়ায়ে কুনুত। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। আমরা প্রত্যেকটা মানুষ
প্রত্যেকটা মুসলমানের জিম্মাদারি, আমরা আমাদের নিজ দায়িত্বে সূরা কেরাত মশক করা, কাউকে শোনানো, কাউকে দেখানো যে ভাই আমি তো আমার এই সূরাটা হয় কি না একটু দেখেন। প্রত্যেকটা মানুষ দুনিয়ার বুকে আসার পরেই মুসলমান হিসাবে জিম্মাদার। আমরা শুধু একাএকি নামাজ পড়লে আমাদের নামাজ কবুল হবে কি না সেটা আল্লাহ আলাম, আল্লাহ তাআলাই জানেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে একাএকি নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কেননা আমরা প্রত্যেক মুসলমান একে অপরের জিম্মাদার। আমি যে জিনিসটা জেনে জানি সেই জিনিসটা অন্য ভাইকে জানানোর জন্য যদি চেষ্টা না করি, আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমাকে জিজ্ঞাসাবাদ করবেন। কেননা তুমি এই কাজটা পারতা, তোমার এই কাজটা অন্য ভাইকে শেখানোর জন্য রসুলের মাধ্যমে যে হাদিস রেওয়ায়েত করা হয়েছে, হাদিস বর্ণনা করা হয়েছে, রসুল বলছেন আমার পক্ষ থেকে একটি আয়াতও যদি তোমাদের কাছে এসে পৌঁছে, অন্য ভাইয়ের কাছে সেই হাদিসটা, সে আয়াতটা পৌঁছাই দিও। এই হাদিসটি আমরা সকলেই জানি। তো আমার এই কথাই আপনাদের সকল মুসলমান নরনারী ভাই বোনদের উপর, যে প্রত্যেকটা মানুষ জানি এলেম শিক্ষা করা ফরজ। এলেম এতটুকু এলেম শিক্ষা করা ফরজ যেতটুকু এলেম জানার জন্য, জানলে আমার পুরা জিন্দিগি চালানোর জন্য কোনো সমস্যার মুখোমুখি হব না। যেমন এলেম হচ্ছে নূর, আলো। এলেমের দ্বারা মানুষ সকল কিছু জানে, আর জেনে বুঝে কাজ করাটা সবচাইতে উত্তম কাজ। তো আমরা ইনশাআল্লাহ যে এই দোয়াই কুনুতটার বিষয়ে আলাপ করলাম, আমি পড়ছি, খাস করে আমাদের সমস্ত ভাইয়েরা যাদের কাছে আমার এই ভিডিও যাবে তাহারা সকলেই এই দোয়াটা শিখব। একদিন, দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, যে যতদিন সময় লাগে আমরা সময় লাগাবো, শিখব। আর শিখে এই সলাতুল ভিতরের নামাজ আদায় করব। কারণ সলাতুল ভিতরের নামাজ পড়া আমরা প্রত্যেকে জানি ওয়াজিব, আর এই দোয়াই কুনুত পড়াটাও ওয়াজিব। তো ওয়াজিব কাজ আমরা অবশ্যই আমাদের মাধ্যমে সংগঠিত করব, কেননা এই মহান আল্লাহ তাআলার হুকুম। ইনশাআল্লাহ এই সূরাটি শেখার জন্য সমস্ত ভাই বোনদেরকে অনুরোধ করছি। আমরা প্রত্যেকে চলে যাব, দুনিয়াতে কেউ থাকবো না। আমরা আল্লাহ তাআলার একটি বিধানকে পরিপূর্ণভাবে বুঝে শুনে শিখে আমরা বাস্তব জীবনে আমল করতে পারলে এটাই আমাদের সার্থক। আমরা প্রত্যেক মুসলমান একই জান্নাতে ছিলাম, একই জান্নাতে যাব, একই জান্নাতে থাকব, সেই নিয়ত, সে আশা রেখে এখানে আমার কথাগুলো শেষ করলাম। ভুল ত্রুটি হইলে সকলের কাছে আমার আবেদন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিবেন, আমরা প্রত্যেকেই উপকৃত হব। আর আমার নতুন নতুন এই ইসলামিক ভিডিও পাওয়ার জন্য প্রত্যেক ভাই বোনদেরকে অনুরোধ করছি, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি আমার যতটুকু চেষ্টা করব যেন আমরা প্রত্যেক মুসলমান একে অপরের থেকে উপকার পাইতে পারি, আমরা প্রত্যেকটা মুসলমান যেন উপকৃত হইতে পারি, সেই কথাগুলা এখানেই সমাপ্তি করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।